গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে না, তুমি দাঁড়ালে তো আমি ভোট করবো না। আমি তো বলছি তোমার একটা নাম আছে, তোমার বাবা উপজেলার চেয়ারম্যান ছিল না? এই সাইনবোর্ড ধরে তুমি অনেক দূর আগাইতে পারবা, কিন্তু আমি পারবো না। আমার মনে করো যে টাকা আছে কিন্তু সম্মান কম। আমি নির্বাচন করব, ফিল্ড তৈরি করছি। আজকাল জনগণ টাকা ছাড়া ভোট দেয় বলে ওরা জানে ভালো করে আমি যখন ইলেকশনে পাস করব না, 2 হাত ভরে চুরি করব। এই জন্য ভোটের আগে সবকিছু বুঝিয়ে নিচ্ছে। জিলিক শুনো, এই চিন্তা করো না, তোমার ওই ফাইজুলের বিয়া টিকবো না। ও ডিভোর্স হয়ে যাবে, ও আবার তোমার কাছে ফিরে আসবে। তুমি ফাইজুলরে বিয়া করার জন্য রেডি হও। আমি শিউলিরে ভালোবাসি, শিউলিরে আমি বিয়ে করব। আব্বা আপনি যান, রাজা ভাইয়ের সাথে বসেন, যত তাড়াতাড়ি সম্ভব কথাবার্তা আগান, বিয়ার প্রস্তাব দেন। ওরা নিলে শিউলির বিয়ে পাকাপোক্ত করে ফেলবে। কোনো কমফোর্ট ফিলই পাইতে আসি না মুই। আপনাকে অ্যারেঞ্জমেন্ট একদম খারাপ, পালা না। এটা কি বললেন? আমাদের এখানে আপনার ভালো লাগছে না, মানে কমফোর্ট না। কিন্তু এরকম কথা না আপনি এই প্রথম শুনাইলেন। তোর খবর কি বলেন? তোর তো কোনো দেখা সাক্ষাৎই নাই। হ্যাঁ, দেখা হয়ে আর কি হইবে? ঘটনা যা ঘটার তো ঘটেই গেছে। কি করছে? আরে খুইলা গো, এরকম আধা খেসরা কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তখন কিন্তু থাপড়াইতে মন চায়, খালি থাপড়াইতে পারি না। আমি ভালো হয়ে গেছি। কেন ভালো হয়ে গেছেন? আমি যখন বিপদে পড়ি তখন আপনি ভালো হয়ে যান, এখন খারাপ হয়ে নুপুরের বাড়ি আমাকে দখল করে দেন। এই রে, তোরা তো আমি বুদ্ধি পরামর্শ দিয়ে পাঠাইলাম, কিন্তু তুই তো সাহস করে বাড়ির থেকে বাইর করতে পারলি না। আমি বাড়ি দখল করব এই কথা বলছেন আপনি? আপনি তো হামাক খেপাই দিয়ে নুপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বলেছিলেন। আমি যদি আপনার কথা মতো কাজ করতাম এতক্ষণে জেলের ভাত খেতাম। এই তুই আবার নতুন কি খবর শুনেছিস? হ্যাঁ, তুই কি নিশাপানি করছিস? তোর কথা শুরু কিন্তু আমার ভালো লাগতেছে না বুলেট। তুই তোর ভবিষ্যতে বাপ জমাই ফেলেছিস নাকি? ওই সুযোগ হয় নাই। নুপুরের ঘাটের যে মরা জামাইটা আছে না, ও বাড়ি দখল করে বসে আছে ঘর জামাই হিসাবে। ওই শালাকে আগে বাড়ি ছাড়া করার দরকার ছিল। তোর দিয়ে কিছুই বললাম, তুই একটা বলদ। আমি যদি আগের অবস্থায় থাকতাম তাহলে নুপুরের পায়ের সাহেব বাদন গ্রামে পড়তে পারতো না, বুঝছস? খালি ভালো হয়ে গেছি গা খুদাই। কি ভালো হয়েছেন আপনি? আপনি আগের চেয়ে আরো খারাপ হয়েছেন। শোনেন, আমার ভাই যদি নুপুরের নামে দলিল করে দিয়ে থাকে বাড়িঘর, তাহলে আমি কিভাবে দখল করবো বলেন? আমি মানছি আমার ভাই এই কাজটা করেছে, তারপরে কিভাবে আমি জমি জমা দখল করি বলেন? এই খবর তো রেখে দিচ্ছে। আমি রাজার বাড়িতে যে রাজাকে গরম করতে গিয়েছিলাম, রাজার বাড়িতে যাওয়ার পরে শিউলি আমাকে গরম গরম এই খবর দিল। এখন যে তথ্য আমি পেয়েছি, গাছতলায় বসে থেকে নিজেই নরম হয়ে গেছে। হ্যাঁ দূর, এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। এই তথ্য তোরে দিয়া তোর মনটারে ডাইভার্ট করে দিছে, বুঝছস নাই? আরে হে ব্যাককল, এটা রে কয় রাজনীতি, বুঝছস? তুই তো রাজনীতির মানেই বুঝলি না, ছাগল জানি কোরআনকার। এই গালি দিয়ে কথা বলবেন না তো আঙ্কেল, অনেক শুনেছি আপনার গালি। এসব কথা রাজা বললে আমি বিশ্বাস করতাম না, শিউলি বলেছে তাই বিশ্বাস করলাম। শিউলি কখনো মিথ্যে বলে না, জানেন? হারামি, এই তোর কাছে শিউলির কথার মূল্য বেশি না লেবু চেয়ারম্যানের কথার মূল্য বেশি? হ্যাঁ, ফাজিল জানি কোরআনকার। আর আমার কোনোদিন ফোন দিবি না তুই। কথা কথা রাগ করেন কেন? ভালো একটা বুদ্ধি দেন, আমি আর পারছি না। বুদ্ধি একটাই, নির্বাচনের আগে যেই করে হোক নুপুরে ঘর সারা করতে হইব। আর এই যুদ্ধের সেনাপতি তুই, তোর সাথে আমি কিছু মানে লোক দিমু, কিন্তু কাজটা করতে হবে তোরে। আর যদি কাজটা তুই করতে পারিস না, তাইলে তোর জীবনে খালি শান্তি আর শান্তি। আমি চেষ্টা করছি, আপনি লোকজন জড়ো করেন, 1 সপ্তাহের মধ্যে আমি ওকে বাড়ি ছাড়া করবো।
ওর চুলের মুঠা ধরে মুখে কাগজ শুকিয়ে হাত পা বেঁধে বলবো সঞ্জা বলছে। আমার লোকজন রেডি, তুই খালি সাহস করে আগায় যাবি। আরে আমি তো লগে আছি। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন আমার পিছনে থাকেন না তখন আমার কোনো ভয় নাই। হ্যাঁ রে, আমি তো কইলাম তোর সাথে আছি, রাগি এখন। আরে হারামজাদা যুদ্ধ লাগে দিয়ে এখন কাটিং মারতে চাচ্ছে, তাই না? আপনি কিন্তু অভিনয় খুব দারুণ করে। থ্যাংক ইউ। সুপার সুপার। নাটক তো হয়ে গেছে গা, নাটকের শুটিং শেষ, তারপরে সবার দেখার ওই যে কি সব করেন সেটাও তো সবাই দেখে ফেলছি, আমরাও দেখছি, আমিও দেখছি। এরপরে আপনি রিসোর্টে আছেন কেন, মানে এখানে পড়ে আছেন কেন? মুই রিসোর্টে কিরপিনে আসি এটা মোর ব্যক্তিগত ব্যাপার। আমনের সমস্যা কি? আমনে মোকে এটা জিজ্ঞেস করতেছেন কিরপিনে? হ্যাঁ, মুই একজন নায়িকা মানুষ, মোর অনেক কাম থাকতে পারে, মোকে কি আপনার কাছে জবাবদিহি করতে হইবে? না না, আপনি যেভাবে ভাবতেছেন ব্যাপারটা তা না। অধিকার যে নাই এটাও ঠিক না, অধিকার আছে। যদি কোন কেন? কারণ আপনি পরিচিত, আমার পরিচিত মানুষের আত্মীয় হচ্ছে আপনি, তাহলে আপনিও আমার পরিচিত। হ্যাঁ, এই যে আপনার চাচা, আপনার দুলাভাই, মজনু ভাই, সবাই সবাই কিন্তু আপনার এই জায়গায় থাকার ব্যাপারে বিরক্ত। তারা কেউ চাইতেছে না আপনি এই জায়গায় থাকেন, তারপরেও আপনি এই জায়গাটা পড়ে আছেন। আমি বুঝতেছি আপনি এটা ভুল করতেছেন, কইলে তো আপনি মানবেন না। আপনার কথাটা কই, আপনি কিন্তু রোমিওর প্ররোচনায় ভুল পথে যাইতেছেন, এটা সঠিক পথ না। কি বললেন আপনি? হ্যাঁ, আপনি কি মুখে জ্ঞান দিতে আছেন? মোর কি জ্ঞানের অভাব? হ্যাঁ, আপনি কিন্তু একদম লিমিট খরচ করে ফেলাইতেছেন, বললা দিতে আছি। মোর মেজাজ কিন্তু গরম হইতে আছে, মুখ সামলায় কথা বলেন মোর সাথে। আপনি জ্ঞানের অভাব অবশ্যই আপনার কিছুটা আছে। আপনার যদি জ্ঞানের অভাব না থাকে তাইলে আপনি কি একটা দুষ্ট লোকের কথায় এই রিসোর্টে পড়ে থাকেন? হ্যাঁ, আপনি কিন্তু মাত্রা ক্রস করতে আছেন। আপনি মোর ব্যক্তিগত জিনিস না আপনি বলার কে? মুই এখন গিয়া আপনার মালিকের কাছে বিচার দিব আপনার নামে। একদিনও আপনি এখানে চাকরি করে খাইতে পারবেন না। কমপ্লেন করতে মন চাইলে করবেন, আপনার আমি বাধা দিচ্ছি। এখন বসে আছেন কেন? এই যে মনটাই চাইছে আপনার কমপ্লেন করতে, ওই যে বস আছে তো, যান না, উঠে যায় বসের কাছে কমপ্লেন করে আসেন, যান। না, মুই এখন যাব না। রোমিও আয়োগ, রোমিওরে দিয়া মুই আপনারে এমন অপমান হরমু, আপনি মোর লগে যা ব্যবহার করছেন আপনার একদিন মোর একদিন বললা দিলাম। রোমিওর কথা বলতেছে, দুনিয়ার লোক খুঁজে পাইলেন না। রোমিও আমার কি করবো? হ্যাঁ, রোমিও আমার কিছু করার ক্ষমতা রাখে? হ্যাঁ রে, তো আমি তুড়ি দিলে উড়ে যাবো কা? আপনি জানেন, আমার চিনেন আপনি? মোর আসলে ভুল হইছে। মুই একজন নায়িকা, নায়িকা ববিতা। আপনার লগে কথা বলাটাই মোর ভুল হইছে। ডিসকাস্টিং। বাহ রে বাহ, আমি নায়িকা, নায়িকা ববিতা আসছে রোমিওর পাপড় দিতে। হাসি, এনে কোনো কাম নাই, কাজ নাই, পড়ে আছে। পারলোবা, আপনি তো বিশাল মিস করছেন। কি মিস করলাম? আপনার জীবন কাহিনী নিয়ে যে জীবন চিত্রটা তৈরি হয়েছে, মানে কাহিনী চিত্র তৈরি হয়েছে, এটা তো পাবলিকে খাইয়া না খেয়ে মনে করেন সমানে দেখতেছে। আর ফাইজুল ভাই, ওই যে ফাইজুল মাস্টার, সে কিন্তু আমার লগে বিশাল বেমানি করছে। চিন্তা করেন না, যারা যারা আমার সাথে বেমানি করছে না তারা প্রত্যেকে মাইর খাইব। বাবুল ভাই, ও বাবুল ভাই, তুমি অনেকে অভিনয় করছো শুনলাম। না আর কো নাকি দি, অভিনয় করে তো আমি পুরো বিপদের মধ্যে পড়ে গেছি। হয়েছে কি, আমি আর যেগুলো আইটা আইটা এক জায়গায় যাইতেছি, হঠাৎ করে দেখি কি এক লোক গামছা দিয়ে মুখ মতো শুরু করছে, মানে চোখ মুছতেছে। তা আমি বললাম, কে রে, ঘটনা কি? এই যেগুলো এই লোক এবার করতেছে কে, আর সমস্যা কি? পরে সেই লোকটা আগে এসে আমাকে জড়ায় ধরে কয় কি, এরকম করতেছেন কি? আমি কয়, আপনি কি হত্যি ন্যাংরা, আপনার কষ্ট দিয়ে আমার বুকটা ফেটে যেতেছে। আমি কই, রে কাহিনী কি বা করে কে? পরে আমাকে কয় কি যে, ভাই আপনার নাটকের অভিনয় দেখছে, অভিনয় দিয়ে আপনার বক্ত এরকম করতেছে, বক্তটা এইরকমই। আমি তো মনে করি কি যে আমার জনপ্রিয়তা দেখে আনন্দ অভিভূত হয়ে গেলাম। আর ওই লোক কথা মতো মানে যা বুঝলাম, খালি ওই লোক না, ব্যাপক মালিক করতেছে কি আমার অভিনয়টা নাকি খুব ভালো হয়েছে। বাবুল ভাই কিন্তু অসাধারণ অভিনয় করছে। এই চরিত্রে যদি রমজান দুলাভাই অভিনয় করতো, আমার মনে হয় কি রমজান দুলাভাই এত ফুটাই তুলতে পারতো না। হয়েছে, আইছে যত গল্প সবই পারুলের দোকানে বসে করা লাগবো। এই যাও তো, যাও যাও, আমি চা বানাবো না, দোকান বন্ধ করবো, তোমরা বিদায় হও দুজন।
কি কোন পারুলাপা, আপনার হাতের চা খাওয়ার লেগে আমরা দুজন চলে এসেছি। আপনার হাতের চা না খেলে তো আমাকে মনই ভরে না। তবে একটু কথা কি গেদা, কি ওই যে বরিশালের ওই গেদি ওই নায়িকাটো যে অভিনয় করলো, ও কিন্তু রূপসার পাট্ট ওই ফুটে তুলে পারে নাই কে। ওই পাট্ট যদি আমার করে পারুল করলো নি তাহলে ফুটতে বাইরে আসলো নি। আরে এটা কোনো মুখের বাসা হইলো এবারে মুখে সেন্সো হিসা দিয়ে পিটাইয়া তোমার হিটের তোমার পিঠের চামড়া চামড়া তুললে হালামো। আরে নায়িকের মুখের বাসা এরকম মুখে, তাই না? এটা পারুল করলে খুব ভালো হলো নি। হইছে হইছে, আমার আর পাম দেওয়ার দরকার নাই। আমি তো কোনো অভিনয় জানি না, আমি খালি চা বানাইতে পারি। হ্যাঁ আসছে আবার আমার পাম দিতে। যাও এনতে বিদায় হও। তোমরা সব কটা হইতেছো কে এক একটা বেঈমান। যে শামসু ভাইরে আমি বড় ভাইয়ের মতো সম্মান দিতাম, সে শামসু ভাই পর্যন্ত আমার লোকে বেঈমানি করছে। তোমরা সবাই বেঈমান। না 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 না, দূর ছাতা শামসুভাইয়ের দোষ তোর নায়িকা হিলে ওইসে কি, হে একটু ব্যবসায়ী মানুষ। ওই শালা রোমিও তার কাছে যাইয়া গল্পটা এমন রসায় রসে কইছে না, শামসুভাই বুঝালাইছে যে ব্যবসার মানে ইউটিউব কেস না, যে এই ধরনের গল্প হে খুব ভালো খাইব। হ্যাঁ নিকটটা হ্যাঁ ইনভেস্ট করছে, এনে তো শামসুভাইয়ের কিছু করে নাই। বেমানে যদি করে থাকে তাহলে ওই শালা রোমিও করছে। আমি আর কতক্ষণ এখানে বসে বসে আম চুষবো? ওই ছেমড়ি তো আমাকে জ্বালায় মারলো। মরার খাটি কল ধর। তুমি আমারে বারবার ফোন করো কেন? আমি কি বাসায় একা থাকি? বাসা থেকে বারবার আমারে প্রশ্ন করতেছে, বারবার কে কে ফোন করতেছে, কে ফোন করতেছে, এগুলা কি? জুলেখা ফোন করেছে, তোমার বান্ধবী। সোজা উত্তর আছে, বলে দাও, হয়ে গেল। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি পারত পক্ষে আব্বা আম্মার সাথে মিথ্যা কথা বলি না, তুমি জানো? যা শাটা, কাকে লাড়ে তুমি কাকে লাড়ছো? তুমি হচ্ছে মিথ্যার জাহাজ। আমার সঙ্গে ভালো সাজো না তো, তোমাকে আমার চেনা আছে। শোনো, আমি ঠিক করেছি কি জানো, আমি তো চেয়ারম্যান হয়েই যাচ্ছি। তার আগে তোমাকে নিয়ে আমি একটা মিউজিক ভিডিও করব, এটা ভাবছি। মিউজিক ভিডিও করে আমি আমার ইমেজ নষ্ট করতে পারবো না। নাটক করলে অবশ্য ভাইবা দেখতে পারতাম, কিন্তু তোমার সাথে কাজ করলে রমি ভাই কিন্তু আমার আর কাজে নেব না। এই শোনো, আমি চেয়ারম্যান হলে রোমিওকে জোতায় এলাকা ছাড়া করব, ও আমাকে চেনে না। রোমিও ভাই একজন ক্রিয়েটিভ মানুষ, তাহলে তুমি বাইর করবা কেন? হ্যাঁ, আর তাছাড়াও তার সাথে অনেক লোকজন আছে, তাদের সাথে কি তুমি পারবা? রাজা ভাই, শামসু ভাই দুইজনেই রোমিও ভাইয়ের কাছের লোক। আর ধুরো ঢিঙ্কা চিকা, ওদের কথা বাদ দাও তো, নিজের কথা ভাবো। তুমি যে বদনাম করেছো, এটা থেকে রক্ষা পাইতে হইলে এখন তোমার কি জানো, আমাকে দরকার। তোমাকে কেউ গ্রহণ না করলেও আমি তোমাকে গ্রহণ করব, কারণ তা না হলে তোমার বিয়া হইবে না। একটা কথা তোমাকে বলে দেই, এই বুলেট তোমাকে এমন রাজধানী করে রাখবে তুমি চিন্তা করতে পারবে না। বুলেট তোমাকে রক্ষা করবে, বুলেট তোমাকে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাকে জীবন যাপন করে রাখবে, আর কেউ তোমাকে রাখবে না। তোমার নামে যে ঘটনা ঘটেছে এগুলা সব বন্ধ হয়ে যাবে যদি বুলেট তোমাকে বিয়া করে। তুমি একটা ডিসিশন নাও, তুমি আমাকে বিয়া করো, তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো। তোমার যে বদনাম ছিল, রটনা রটেছে, সব তোমার ঘুচে যাবে, আমি বলে দিচ্ছি। শুধু তুমি আমাকে বিয়া করার জন্য রাজি হও চিনুক, প্লিজ। বুলেট ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝছো? যেখানে শামসু ভাই আমারে বিয়ে করতে চায়, সেখানে আমি তোমারে কিভাবে বিয়ে করি তুমিই বলো। এই চেংড়ি, এই কাকে লাড়ে তুমি কাকে লাড়ছো? শামসু হচ্ছে জমির দালাল। কার সঙ্গে কার তুলনা তুমি করো? তার চাইতে 100 গুণ ভালো এই চ্যাংড়া, এই ছেলে বুলেট। সে এখন জমির দালালি করছে, কয়েকদিন পরে সে গরুর দালালি করবে, বুঝেছো? শোনো, তোমার কথা শুনে মাঝে মাঝে কি হয় জানো, কথা শুনলে মনে হয় কি তোমার গায়ে আমি হিট করি। আমার মাথায় রক্ত চড়ে যায় যখন তুমি শামসুর সঙ্গে আমার তুলনা করো, কিন্তু পারি না তোমাকে ভালোবাসি সেই জন্য। রক্ত মাথায় উঠলে আমি কি করব? আমি কি তোমারে ভয় করি নাকি? ভয় পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই আমি যদি তোমার সারা অঙ্গে কলঙ্ক দিয়ে তারপরে চলে যাই, তখন কোন বাপ তোমাকে রক্ষা করবে? যখন তোমার ঘাড়ের উপরে কলঙ্ক থাকবে তখন তো তুমি আমাকে বিয়ে করার জন্য খুঁজবে। ও বুলেট কতে তুমি এত বড় বেঈমান, এরকম ইতরকে আমি বিয়েই করব না। আমাকে তো বিয়ে করতে হবে, আমি পাগল হয়ে গেছি, আমি তোকে ভালোবাসি, প্লিজ ম্যারি মি। কি ভালোবাসো তুমি আমারে? কি ভালোবাসো? ভালোবাসলে এরকম মানুষ ব্যবহার করে? তুমি আমাকে ভালোবাসো, আমি শান্ত হয়ে যাব, শান্ত কোনো মাস্তান হয়ে যাব, ক্ষান্ত হয়ে যাব, ঠান্ডা হয়ে যাব, প্লিজ আমাকে ভালোবাসো। এখন বাড়ি যাও তো, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমার মাথা ঠিক নাই ঝিনুক, প্লিজ তোমাকে না পেয়ে তুমি মাইন্ড করো না। ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিলাম, এখন যাও, পরে কথা বলবো। আমি কিন্তু আবার আসবো জানো। ও
ও ভালো লাগে না। বিশ্বাস করো, আমি রোমিওর নামে মামলা করুম। ও আমার জীবন কাহিনী চুরি করছে। চোর একটা শেষ চোর পুরা। এই স্ক্রিপ্টটা আমারে দেওয়ার কথা ছিল, ফাইজুল ভাই আমার এই স্ক্রিপ্টটা দিল না। রোমিও ভাই ফাইজুল ভাইকে বুদ্ধি করে হ্যাঁ রোমিও ভাইরে দিয়ে দিচ্ছে। আমি রোমিও ভাইরে মারার লেগে দাও নিয়ে গেছিলাম, তাই না? দাও নিয়ে গেছিলাম। তারপরে যে উকিল আছে না, ওই বেলাল উকিল, এর কাছে শুনতে গেছিলাম খুন একটা করলে ফাঁসি নাকি দুইটা করলে একই শাস্তি, এটা জানার জন্য গেছিলাম। কিন্তু বেলাল উকিল আমার হাতে তাও দেখে উইঠা দৌড় মারছে, বুঝলাম না কিছু। ঘটনা হচ্ছে আমি নিজে সাক্ষী। মানে এই চ্যাংরা যখন দাউটা হাতে নিয়ে হাই গেমে গিয়ে চলে আসতেছিল, অকনা মনে হয় কি ওর মানে হাইট 10 ফুট বেড়ে গেছে গা। মানে মাথা গরম, সামনে জাগ পাইবো তাকে কবেব। পরে আমি বুঝে শুনে শান্ত করে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঢুকাই দিলাম, তারপরে কাজটা হইল। শর্ট আমি নিছি, আর নাম হইল কি রোমিও ভাই। হ্যাঁ গেদারে দুনিয়া তো এই চলতেছে, শতকরা 80টা ডিরেক্টর পাওয়া যাবো, শর্ট নিয়ে আর একজনের পুরস্কার নেই। ভাই কথাটা পুরাটা শোনেন। এরপরে হয়েছে কি, রোমিও ভাই আবার নিজেও অভিনয় করছে, কিন্তু অভিনয়টাই ফুটে তুলতে পারে নাই। কিন্তু হ্যাঁ যদি অভিনয় করে শর্টটা নিল কখন? হ্যাঁ তাইলে আর আপনার সে কিন্তু আমার দুঃখটা বেশি। আমি কিন্তু গরিব মানুষ, আমার এখন পাত্তাই দিল না, আমার এখন মূল্যই দেয় না। আমি তোরে পাত্তা দিছিলাম, আমি চাইছিলাম তোরে দিয়া কাজটা করাইতে। তোর আপন লোকেরা তোর লগে বেইমানি করতে, এখন বুঝ তুই। এই কথা জগলো ঘটনা বুঝা লাইছি। আমরা যতই কুচ্ছি দেই আর যত কথাই কই, পারুল জনপ্রিয়তার নেশায় অন্ধ হয়ে গেছে গা। এই রাগ তার শরীর থেকে সহজে যাইব না, আমরা চাও দেব না। কাজেই চা খাওয়ার ব্যাপারটা মাথা থেকে আউট করে দিলে অন্য জায়গায় যাই। পারলো বা শামসু ভাই বিকালে সবাই মিষ্টি মুখ করাইবো, বুঝছেন? তো ওই মিষ্টি মুখে আপনারও দাওয়াত থাকলো, আপনিও আইসেন। আইসি পারুল আপা তোমার দাওয়াত? পারুল তো মতো শেষরা না যে যেখানে সেখানে দাওয়াত খাইতে যাইব, জানা? তোকে ওই যে বরিশালের নায়িকা আছে না, সেই নায়িকার পাশে বসা ঠুসা ঠুসা মিষ্টি খা। আইসে হেই কালে মোর লঞ্চে গেল, আমার পৌঁছে গেল, এমনি করে কথা কয় না, ওই নায়িকার কাছে যা। এই কথা জগলো পারুলের ফেস কাটিং খেয়াল কর, দেখছো কিরকম অগ্নিমুখে ধারণ করছে। তোমার দহনে আসলাম আর তুমি যে ধরনের আচরণ করলা, এই ধরনের আচরণ আমরা কিন্তু আশা করি না, খুব কষ্ট পাইলাম। চল আইসে ওনারা কষ্ট পাইছে, এই পারুলও কষ্ট পাইছে। তোমরা আমার ক্যারিয়ার নষ্ট করে দিছো। বেঈমান, এক একটা বেঈমান। আবার চা খাইতে আসে পারুলের দোকানে, আর যদি জীবনে 5 চা দিছি তোকে। দেখ কুসুম, খালি বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি করিস না, ঠিক মতো পড়াশোনাও করিস, তাই নাকি? আমার ছবি দিস। রোমিও ভাই, তুমি ববিতারে নিয়ে কই যাও? না, ডিরেক্টর নায়িকারে নিয়ে একটু লোকেশন ঘুরে দেখাইতে যাইতেছে আর কি। আপা তুমি কি মুখের লগে ঘুরতে যাইবা? হ্যাঁ না, আমি নাটক সিনেমা ইন্টারেস্টেড না। আর রোমিও ভাই, তুমি ওর একা নিয়ে যেতেছো কেন? মজনুমারের সাথে নিয়ে যাও। মজনুরে কইছিলাম, কিন্তু আগের নাটকে তো ওনার এডি হিসেবে নেই নাই, আমার উপর রাগ হয়েছে, প্রচন্ড রাগ, সেই জন্য আমার সাথে যাবে না। দুলা ভাই তো মোর লগে কোনো কথাই কয় না, তাই মুই হের উপরে এক্সের রাগ হচ্ছি। আরে মুই যে কাম হরি, নাটক সিনেমা হরি, এটা ডিরেক্টর মিডিয়া, ডিরেক্টর কো কথা না শুনলে কি মোর কোনো দাম থাকবে? কে বলছে দাম থাকবে না? ববিতা, আমি শুনছি তুমি ভালো অভিনয় করো, তাহলে তোমার নিজস্ব একটা মতামত থাকবে না? ডিরেক্টর যা বলবো তুমি তাই শুনবা কেন? উনি তোমার বললো আর তুমি তার সঙ্গে যাইবা? রোমিও ভাই, তুমি জানো ববিতা আমগো আত্মীয়, ওর লগে আবল তাবল করলে কিন্তু চলবো না। শিউলি, তুমি আমারে ভুল বুঝতাছো। আমি জানি যে তোমাগো আত্মীয় ববিতা, এই কারণেই ববিতারে কিন্তু আমি অন্যরকম একটা সম্মান দিয়া আমি এলাকাটারে তারে ঘুরায় দেখাইতে চাইতেছিলাম, আর তুমি উল্টা আমারে সন্দেহ করতেছো, ভুল বুঝতেছো। আপা বিশ্বাস হরো, সে কিন্তু মোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, সবসময় মোর লাগে ভালো আচরণই করছে। আপা মই যদি তার কোনো উল্টাপাল্টা কিছু দেখতাম, তাইলে না মই তোমাকে বাসায় উঠতে যাইতাম। হনো, মই এমন কোনো কাম হরমু না যেটা করলে তোমাকে মান সম্মান চলে যাইবে। ঠিক আছে বোন, বোঝার জন্য ধন্যবাদ। আমি তোর দুলাভাইরে ফোন করবো, সে তোর সাথে কথা বল, মন খারাপ করিস না। থাক ববিতা, আমার সাথে তোমার যাওয়ার কাম নেই, আর তুমি তোমার দুলাভাইয়ের সাথেই নাটক করো, আমার সাথে নাটক করার দরকার নেই। যারা আমারে নিয়ে সন্দেহ করে
আমি তাদের সাথে কাজ করি না। এই রোমিও একটু অন্যরকম, বুঝতে হবে তোমার সেইটা। তুমি সব সময় এক লাইন বেশি বুঝো। তোমার আমি কইছি এরকম কিছু কথা? আমি তোমারে বলছি তুমি ববিতারে নিয়ে গ্রামে ঘোরাঘুরি করলে মানুষজন খারাপ বলবো, আর তুমি কি উল্টা পাল্টা বুঝতেছো। বুঝতে পারছি তোমার কথা। এই ববিতা, ঠিক আছে, আর ঘোরাফেরার দরকার নাই, চলো তোমারে আমি রিসোর্টে দিয়ে আসি, চলো। যেটা আপনি ভালো মনে করেন, মোকে আপনি দিয়েই তৈবে না, মই যাইতে পারি একা। ঠিক আছে, আমি ওরে দিয়ে আসবো, তোমার যাওয়া লাগবে না রুমিও ভাই। তাই তাহলে তো ভালোই হলো। আমার তো অনেক কাজ ফালায় ধুয়ে আসছিলাম, তুমি যেহেতু আমার দায়িত্বটা নিয়ে নিলা, যাক ভালো। আমার আবার অনেক জায়গায় তো ফোন দিছে যাইতে হবে, তাহলে যাই। হ্যাঁ ববিতা, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। মানে তুমি দিয়ে আইসো কিন্তু ঠিকঠাক, মানে আমার তো ডিরেক্টর হিসেবে একটা লাইবিলিটিস আছে, বুঝো না? আচ্ছা দিয়ে আইসো, আমার অবশ্য অনেক কাজ। তাহলে ববিতা গেলাম। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হইতেছে যাইতে তার। আর ববিতা, হ্যাঁ হ্যাঁ, তুই যে সাথে ঘুরাঘুরি করো, অমুক কাকু জানলে মাইন্ড করবো, তুমি বুঝো না? সরি আপা, মোর আসলে ভুল হইয়া গেছে, মাফ করে দাও আমাকে। সরি বলার কিছু নাই। এখন চলো ঘরে চলো, চা বানায় তোমারে খাওয়াবো, তারপর দিয়ে আসবো। চলো।